হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবে না, তাহলে অনেক কিছুই কিন্তু মিস হয়ে যাবে। তো প্রপারভাবে বানাতেও পারবে না, আর টেস্ট সেইভাবে আসবেও না। সেই জন্য পুরো ভিডিওটা দেখবে। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, নিয়ে হচ্ছে সরু সরু করে আমি ছুরিতে কেটে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এখানে আমি 3 থেকে 4 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো হচ্ছে 1 চামচ দিয়েছি বড় চামচের, আর সয়া সস 1 চামচ দিয়েছি বড় চামচের, টমেটোর সস হচ্ছে স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি চামচ দিয়ে এটা মাখিয়ে নেব, তোমরা নয়তো হাত দিয়েও মাখিয়ে নিতে পারো। তো এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে সাদা তেল আমি দিয়ে দিয়েছি। এটা প্যানে কিন্তু ভাজলে খুবই ভালো হয়। কড়াইতে তেল একটু পরিমাণ মতন বেশিই দিয়েছি। তো এর ওপরে আমি একে একে করে কিন্তু দিয়ে দিচ্ছি, সব একসঙ্গে কিন্তু দিচ্ছি না, আমি একটা একটা করে কিন্তু নিয়ে হাতে করেই দিচ্ছি। তোমরা চাইলে চামচে নিয়েও দিতে পারো। তো একটু লাল লাল হয়ে গেলে হচ্ছে এগুলো তুলে রেখে দেবো, আমি বাকিগুলো ভেজে নেব সেম পদ্ধতিতে। তো এখানে সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি তেলটা তুলে নিয়েছি, কারণ এতটা তেল লাগবে না, আর এতটা তেলে করলে সত্যিকারে গা ঘেরে যাবে, খেতেও পারবে না। তো এখানে আমি একটা বড় রসুন কুচিয়ে নিয়েছি, গোল গোল সাইজ করেই কেটেছি, কিন্তু দেখে নাও কাটাটা। আর হচ্ছে এখানে হচ্ছে হাফ চামচের মতন একটু আদা কুচোনোও দিতে পারো, থেতো করে দিতে পারো, আমি এখানে থেতো করেই দিয়েছি। তো এর মধ্যে হচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচোনো, আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি মশলা বেশি কিছু অ্যাড করছি না, কারণ মাংসের তালে টেস্টটাই চলে যাবে। আর এখানে স্প্রিং অনিয়ন আমি ব্যবহার করছি, তোমরা দিয়ে দেবে পরিমাণ মতন, আমি 1 চামচের মতনই দিয়েছি। এখানে আমি 1 চামচের মতন দিয়ে দিয়েছি। এখানে আমি টমেটোর সস হচ্ছে 1 থেকে 1.5 চামচের মতন দিয়েছি। সয়া সস হচ্ছে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। তো একটু মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো হচ্ছে এখানে আমি 1 চামচ অ্যাড করেছি, আর ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে অল্প করে একটু হাফ চামচের মতন চিনি অ্যাড করেছি, দিয়ে একটু আবার মিশিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে রেসিপি, অসাধারণ খেতে একদম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ড্রাগন চিকেন, একদম একদম অসাধারণ, অসাধারণ। এটা স্ন্যাক্স হিসেবে খুবই খুবই সুন্দর, একদম পারফেক্ট রেসিপি যাকে বলে। আর হচ্ছে তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো, রুটির সঙ্গেও খেতে পারো, কিন্তু এটা সত্যিকারের চায়ের আড্ডায় একদম পুরো জমে যাবে, কোনো কথাই হবে না। তো আমি হালকা একটু স্প্রিং অনিয়ন দিয়ে হচ্ছে গার্নিশ করে দিয়েছি, তোমরা একটু সিডস বা এই স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে দিতে পারো। কেউ অতিথি এলে তোমরা এটা 5 থেকে 10 মিনিটের মধ্যেই রেডি করে দিয়ে দিতে পারবে ঝটপট। আমি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি বলেই হচ্ছে একটু দেরি হয়েছে ভিডিওটা, কিন্তু সত্যিকার এটা বড়জোর 5 থেকে 10 মিনিটই লাগে, এর বেশি একদমই লাগে না। তো একদম অসাধারণ একটা টেস্টফুল। তো অতিথি এলে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এই রেসিপিটা যদি খাওয়াও কোনো দিন। আর অবশ্যই কিন্তু একবার নিজেরা ফার্স্টে ট্রাই করবে যে কেমন হয়েছে রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে তো তোমরা জানোই কি করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন সবাইকে টাটা।